নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে কিরকম গুণ দেখতে পাওয়া যায়, মিথুন রাশির মানুষদের কেমন স্বভাব হয় এবং মিথুন রাশির মধ্যে মিথুন রাশির বৈশিষ্ট্য আলটিমেটলি বলার চেষ্টা করব যে মিথুন রাশিটি কেমনভাবে গঠিত হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে মিথুন রাশি তৈরি হয়েছে, সেগুলো কেমন করে কাজ করছে। আসলে পুরো অনুষ্ঠানটাই শিক্ষামূলক একটি অনুষ্ঠান। তো যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। জ্যোতিষ প্রেমী মানুষদেরকেও আমি রিকোয়েস্ট করবো আপনারা পুরো অনুষ্ঠানটাকে মন দিয়ে দেখুন। এবং কেন মিথুন রাশির মধ্যে মিথুন রাশির গুণ সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, কিন্তু ওই গুণগুলো কোথা থেকে এলো এই মিথুন রাশির মধ্যে, এই বিষয়গুলোকে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব পুরোপুরি শিক্ষামূলক অনুষ্ঠানের দৃষ্টিভঙ্গি থেকে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকটি মানুষকে যে কথাটি বলছি, যেটা সবাইকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি, লার্ন অ্যাস্ট্রোলজি। লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি তৈরি করার একটাই মাত্র আমার ইচ্ছা, বা আমার ইচ্ছা বলছে একটাই মাত্র লক্ষ্য এই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটাকে, কারণ জ্যোতিষের এখানে খালি শিক্ষামূলক অনুষ্ঠানগুলোই আপলোড করব। যদি আপনি জ্যোতিষকে আরো বেশি জানতে চান, আরো বেশি বুঝতে চান, যদি আপনি জ্যোতিষের থেকে লাভ ওঠাতে চান, যদি আপনার জন্য কোন রেমেডি, আপনার জন্য কোন প্রতিকারটি সঠিক হবে, আপনি কি করে নিজের বাড়িতে বসেই প্রতিকার করতে পারবেন, টোটকা নয়, আমি বিভিন্ন কৌশল বলবো, এবং সেই কৌশল বিভিন্ন গ্রহ প্রতিকার করার। কারণ আপনার জন্মছকের মধ্যে কোনো না কোনো গ্রহ তো খারাপই আছে, এবং এমনও হতে পারে যে আপনি বিভিন্ন স্টোন, কবজ ইত্যাদি পড়তে পড়তে ফেড আপ হয়ে গেছেন, তবুও আপনার সমস্যা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আমি আলোচনায় যাব না যে সেটা ঠিক করেছেন না ভুল করেছেন, আমি আপনাকে বলবো এমন কিছু রেমেডির কথা, এবং সেই রেমেডিকে করার কিছু কৌশল বলবো, যেটা বিনা খরচায় বিনা পয়সায় নিজের বাড়িতে বসে কেমন করে করলে সেই রেমেডি আপনাকে ফল দিয়ে দেবে, সেই বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে চলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করে দিন, তাহলে কিন্তু এইটা আপনারই উপকারে লাগবে। এবং চ্যানেলটির করার প্রধান যে লক্ষ্য আমার, সেটা হচ্ছে জ্যোতিষ প্রেমী যারা, জ্যোতিষ স্টুডেন্ট যারা, আমার ছোট ছোট ভাই বোন বন্ধুরা রয়েছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন এবং আমাকেও বেশ কিছুটা বিলিভ করে, তাদেরকে আমি কিছুটা জ্যোতিষের আরো বিভিন্ন রকম সূত্র বা বিভিন্ন রকম যোগ সম্পর্কে বলার চেষ্টা করব, জ্যোতিষ নিয়ে মোটামুটি আলোচনা করব। কারণ ওই চ্যানেলটি কিন্তু আমি তৈরি করেছি একদম পারফেক্টলি, যাতে অ্যাস্ট্রোলজিটা করা যায়, সেই জন্য মানে একদম সঠিক বিচারগুলোকে দেখাবো। তো যাই হোক, কথা বাড়াবো না, মিথুন রাশির বিষয় নিয়ে চলে আসবো, মিথুন রাশির বৈশিষ্ট্য নিয়ে চলে আসবো। মিথুন রাশি আপনারা সবাই জানেন বুধ প্রভাবিত একটি রাশি। মিথুন রাশি হচ্ছে একটি বায়ুতত্ত্বের রাশি। মিথুন রাশি একটি দৃঢ়স্বভাব প্রকৃতির রাশি। মিথুন রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি পুনর্বসু, একটি আদ্রা এবং একটি হচ্ছে আপনার মৃগশিরা। মৃগ একটি হচ্ছে আপনার মৃগশিরা নয়, হ্যাঁ একটি হচ্ছে কি বলবো, পুনর্বসু, আদ্রা, আর এদিকে মৃগশিরাই। তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, আসলে এত ঘাটাঘাটি করি না। তো যাই হোক, মিথুন রাশির প্রতীক চিহ্নটাকে নিয়ে খুবই কিন্তু একটা ভেবাচাকা বিষয় রয়েছে, কারণ মিথুন রাশির প্রতীক চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ পৌরাণিক যুগের প্রতীক চিহ্ন, অর্থাৎ আপনি যদি 30, 40, 50 বছর আগেকার জ্যোতিষ বই খোলেন, তখন যে প্রতীক চিহ্নটা ছিল আর এখনকার দিনের যে প্রতীক চিহ্নটা এসছে, এই প্রতীক চিহ্নটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়েছে। আসলে যদি পৌরাণিক প্রতীক চিহ্নকে আমি ধরি, তাহলে পৌরাণিক প্রতীক চিহ্নটা কিন্তু বেশি কাজ করত। পৌরাণিক প্রতীক চিহ্ন ছিল গদা হাতে কোনো পুরুষ দাঁড়িয়ে রয়েছে, তবে এখনকার প্রতীক চিহ্ন হয়ে গেছে একজন মহিলার ছবি এসছে, বা একজন পুরুষ মহিলা দুজনেই রয়েছে, কিন্তু মহিলাটা হচ্ছে আটের কারক গ্রহ দেখাচ্ছে, মানে আটের মহিলাটি এমন ভাবে রয়েছে, মানে একজন কিন্তু আর্টিস্টিক ব্যাপারটা কিন্তু মহিলাটির মধ্যে যদি ভালো করে দেখেন একটা ছবি উঠে যাচ্ছে। যাই হোক, আমরা ধরে নিলাম যে মেয়েটির মধ্যে বেশ কলা বিজ্ঞানের সঙ্গে মেয়েটির ছবিটার কিছুটা মিল রয়েছে, কিন্তু আলটিমেটলি চন্দ্র মিথুনের ঘরে চলে গেলে মিথুন রাশি হয়, এবং চন্দ্রের প্রথম গুণ, চন্দ্র যেখানে চলে যাবে
সেইখানকার ওয়েদারটার সমস্ত গুণ কিন্তু চন্দ্রের মধ্যে চলে আসবে। তাই মিথুন রাশির মধ্যে যা যা বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ের গুণ চন্দ্রের মধ্যে চলে আসবে। হ্যাঁ, মিথুন রাশি কিন্তু একটি শূদ্র বর্ণেরও রাশি। মিথুন রাশি একটি বুধের রাশি বলে মিথুন রাশির মানুষটা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়। ভগবান দত্ত বুদ্ধি নিয়ে এরা কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। এরা খুব সুন্দর কথা বলতে পারে, যে কোনো বিষয়ে কিন্তু প্রচন্ড হিসাবি মেন্টালিটির হয়, এবং মিথুন রাশির মানুষটা কিন্তু খুব ভালো অ্যাডভাইজার হয়, মানে খুব ভালো পরামর্শদায়ক একটা ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে। এবং যেহেতু এই রাশিটি একটি বুধের রাশি, এই কারণে কিন্তু মাঝে মধ্যে একটুখানি কি বলবো, ছেলে মানুষই ব্যাপার। কারণ বুধ একটি বালক সুলভ গ্রহ, তাই মাঝে মধ্যে এদের মধ্যে একটু ছেলে মানুষই ব্যাপার। এবং বুধ কমিউনিকেশনের কারক গ্রহ, তাই এরা কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মধ্যে যেহেতু এই রাশিটি একটি বায়ু তত্ত্বের রাশি, তাই বায়ুর কাজ হচ্ছে যে সঞ্চালন করা, বায়ুর কাজ হচ্ছে স্থির নয়, বেরিয়ে যাওয়া। তো এই কারণে মিথুন রাশিও কিন্তু একটু প্রথম জীবনে এরা কিন্তু একটুখানি বন্ধু বান্ধব প্রিয় হয়। বিভিন্ন কাজের সূত্রে বা কোনো কারণ বা কোনো না কোনো কারণে এদের বারবার ঘোরাফেরা করতে হয়। এবং মিথুন রাশির মধ্যে একটি কিন্তু গুণ রয়েছে, এটাকে ভালো করে খেয়াল রাখবেন। বায়ুর একটি কাজ হচ্ছে, যদি ধরুন কোনো এক জায়গায় আমি দেখলাম যে অনেক ফুলের সুগন্ধি ফুলের বাগান হয়ে রয়েছে, এবং সেই বাগানের আমি যদি একটা ধারে দাঁড়াই এবং বায়ু হুড়ুর করে একটা হাওয়াটা কিন্তু ওই বাগানের উপর থেকে হয়ে আসছে, কিন্তু আমার নাকে ফুলের সুগন্ধগুলো আসবে। তো বায়ুর কাজ হচ্ছে যে যার উপর দিয়ে যাবে তার গন্ধকে নিয়ে বায়ু কিন্তু চলে যায়। তাহলে ফুলের উপর থেকে যদি যায় তাহলে সুগন্ধ নিয়ে আসবে। আবার আমি যদি দেখি যে এইরকমই বায়ু কোথাও মরা পড়ে আছে, কোথাও নোংরা পড়ে আছে, ডাস্টবিন হয়ে আছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি খারাপ বিষয় হয়ে রয়েছে, ঠিক আছে, তো সেখান থেকে বায়ু বয়ে যদি আসে তার পাশে যদি আমি দাঁড়াই তাহলে আমাকে দুর্গন্ধে ভরিয়ে দেবে। তাহলে মিথুন রাশির মানুষটাও এই প্রকৃতির হয়। যেই রকম লোকের পাশে গিয়ে মিথুন রাশি দাঁড়াবে বা যেই রকম লোকের পাশে এরা থাকবে, সেই রকমই কিন্তু এরা গুণ নিয়ে নেবে, ঠিক বায়ুটার মতো। বায়ু তত্ত্বের অনেক গুণ এদের মধ্যে রয়েছে। অর্থাৎ ভালো লোকের কাছে যদি থাকে এরা, ভালো কিছু শেখে এরা, ঠিক আছে, তাহলে এদের ভেতর থেকে কিন্তু সুগন্ধ বেরোবে। এরা যদি খারাপ লোকের সঙ্গে মিশে যায় তাহলে এদের মধ্যে থেকে দুর্গন্ধ বেরোবে। মিথুন রাশির প্রতীক চিহ্ন, বর্তমানের প্রতীক চিহ্ন একজন মহিলা, একজন পুরুষ। তবে অনেকে মনে করে মিথুন রাশির মধ্যে কিন্তু মিথুন রাশির মানুষরা একটু চাপা স্বভাবের হয়, মিথুন রাশির মানুষদের মধ্যে একটু লাজুকতা ব্যাপারটাও রয়েছে। মিথুন রাশির মানুষরা হয়তো নিজেরা খুব ভালো পরামর্শ দিতে পারে, কিন্তু এরা নিজের লাইফকে নিয়েই কনফিউজ থাকে। মিথুন রাশির মানুষদের মধ্যে আমি কিন্তু বহু জায়গায় বহু জ্ঞান দেখতে পেয়েছি, যে এরা কিন্তু যে বোকা তা নয়, এরা কিন্তু যথেষ্ট জ্ঞানী হয়, কিন্তু এরা কনফিউজড হয় যে আমি যেটা ভাবছি সেটা আলটিমেটলি ঠিক কিনা, এটা অন্য কারোর কাছে জিজ্ঞেস করে কনফার্ম হওয়ার চেষ্টা করে। মিথুন রাশির কে দেখে মিথুন রাশির যে একটা লাজুকতা, মিথুন রাশির যে নিজেকে একটা শান্ত করে রাখা, মিথুন রাশির যে অনেক সময় দেখা যায় মিথুন রাশির মানুষরা একটু কমজোর প্রকৃতির, এইগুলোকে দেখে কখনোই আপনি ভাববেন না যে মিথুন রাশি বোকা, মিথুন রাশি পিছিয়ে পড়া একটা রাশি, মিথুন রাশির মানুষটা উইক ধরনের হয়, কখনোই নয়। এই রাশির প্রধান প্রতীক চিহ্ন হচ্ছে একজন বীর পুরুষ যার হাতে গদা রয়েছে। তাহলে মিথুন রাশির মানুষদেরও এরকমই কিন্তু স্বভাব রয়েছে। আপনি যদি একে বোকা মনে করেন, একে যদি পিছিয়ে পড়া মানুষ মনে করেন, একে যদি দুর্বল মনে করেন, এবং এইসব মনে করে আপনি যদি বারংবার একে ঠেস দিতে চান, তাহলে মিথুন রাশি কিন্তু গদা হাতে দাঁড়িয়ে রয়েছে, মনে রাখবেন সেই প্রতীক চিহ্নটার মতো। আপনাকে এমন ওই জবাব দেবে বা এতটাই আপনাকে কড়াভাবে অ্যাটাক করতে পারে যেটা কিন্তু আপনাকে দুর্বল করে ফেলতে পারে। তাই আপনি কখনোই এদেরকে বোকা বোকা বলে মনে করবেন না। মিথুন রাশির সব থেকে বড় সমস্যা হলো কি, যে এরা একটু কূটনৈতিক প্রকৃতির হয়। এরা যে কোনো বিষয়কে কনফিউজ থাকে, দুবার ভাবে যে আমি কি যাব কি যাব না,
খাবো কি খাবো না, এটা করলে ভালো হবে না করলে ভালো হবে না, এইসব কনফিউশনেই মিথুন রাশি কিন্তু অনেক সময় ডুবে যায়। এরা কিন্তু অন্যকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারে, অন্যকে অ্যাডভাইস দেওয়ার সময় একবারও কনফিউজড হয় না, এক কথায় একরকম অ্যান্সার কিন্তু মানে একরকম অ্যাডভাইস কিন্তু দিয়ে দেবে যে তুই এটা কর, তোর এইটা করলেই ডেভেলপ হয়ে যাবে। কিন্তু নিজের যে কোনো কাজের মধ্যে এরা বারংবার কনফিউজড হয়ে যায়। মিথুন রাশি একটি শূদ্র বর্ণের রাশি। শূদ্র বর্ণের রাশি, শূদ্র বর্ণের সাথে শনির কোথাও একটা অ্যাটাচমেন্ট রয়েছে, কারণ শনিও একটি শূদ্র প্রকৃতির গ্রহ। শনির মধ্যে আমরা বাস্তবিক গুণ দেখি, শনির মধ্যে আমরা কিন্তু অনেক বেশি পরিশ্রম দেখতে পাই, শনির মধ্যে আমরা কিন্তু বিচক্ষণতা দেখতে পাই, শনির মধ্যে আমরা কিন্তু সর্বদা দেখতে পাই যে শনি খুবই একটা পরিশ্রমী গ্রহ। ঠিক তেমন ভাবেই মিথুন রাশির মানুষরা ছোটবেলায় একরকম কাটে, এদের একটু বয়স হয়ে গেলে এরা কিন্তু নিজের কাজকে নিয়ে পরিশ্রম করার চেষ্টা করে। এরা বারংবার মনে করে যে আমার যদি পরিশ্রম ঠিক থাকে তাহলে আমি একদিন না একদিন এই কাজে সফল হয়ে যাব। মিথুন রাশির মানুষরা প্রচন্ড বাস্তববাদী মাইন্ডের হয়, মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচন্ড সেন্সিটিভ প্রকৃতির হয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এইগুলো করে মিথুন রাশি আলটিমেটলি কিন্তু জীবনে ডেভেলপ করার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো অনেক কেউ ডেভেলপ করে নেয়, কিন্তু যদি ওই জন্মছকের মধ্যে বুধ খারাপ হয় তাহলে মিথুন রাশির মানুষরা একটা পথে অনেকক্ষণ এগোবার পরেও মধ্যেখানে গিয়ে পথটা কিন্তু ফ্ল্যাকচুয়েন্ট হয়ে যায়, অনেক সময় পথ পথ থেকে বেরিয়ে আসে অনেক সময় দেখা যায়। তো এর ফলে মিথুন রাশির জীবনে অনেক সমস্যা চলে আসে। মিথুন রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্র রয়েছে, এইদিকে মৃগশিরা নক্ষত্র রয়েছে, আর ওইদিকে আদ্রা নক্ষত্র রয়েছে, মানে মৃগশিরা আদ্রা পুনর্বসু। তাহলে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের প্রধান কাজ হচ্ছে লড়াকু স্বভাবের হয়। মিথুন রাশির প্রধান শক্তি হচ্ছে বক্তব্য, কথা, কারণ বুধের রাশি এটি একটি, তাই মিথুন রাশির বক্তব্যের মধ্যে কথার মধ্যেই এই লড়াকু স্বভাবটা। মিথুন রাশি কিন্তু খুব কম গায়ের হাতে শক্তি বল প্রয়োগ করে লড়াই করছে, এটা দেখা খুব কম যায়। এরা কথার মাধ্যমে কিন্তু লড়াই করে নেয় এবং এমন এমন কথা বলে দেবে আপনাকে যেটা যেটা মিথুন রাশির মানুষটা পড়াশোনা জানুক বা পড়াশোনা নাই জানুক, কিন্তু এত সুন্দর এরা কথা বলতে পারবে এবং এতটা যুক্তি দিয়ে কথা বলে দিতে পারবে যে এদের কথাতে আপনাকে ডাউন করে দিতে পারে। আবার মিথুন রাশির মধ্যে রয়েছে আদ্রার মতো নক্ষত্র। আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্র নিয়ে আদ্রা রাহুর নক্ষত্র, এবং আদ্রা নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে চোখের জল, এক ফোঁটা চোখের জল। আদ্রা নক্ষত্রে বলা হয় যেই মানুষ আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করে সেই মানুষ প্রথম জীবনে প্রচন্ড গরিবী থেকে অনেক দুঃখ সংগ্রাম লড়াই করে হয়তো জীবনে উঠেছে, প্রথম জীবনে তার প্রচুর কষ্ট গেছে। ঠিক আছে, আজকে হয়তো দেখছেন যে সোনার থালায়, মানে একটা কথার কথা, সোনার চামচে কি বলে না, সোনার চামচে দুধ খাচ্ছে নাকি, তো কিন্তু এটা দেখে আপনি বিচার করবেন না যে এই মানুষটা এরকমই মানুষ, এই মানুষটা হয়তো অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছে। কিন্তু আদ্রা নক্ষত্রের একটি নীতি, আদ্রা নক্ষত্রে যেই মিথুন রাশি জন্মগ্রহণ করবেন বেশিরভাগ সময় আমার কথা মিলে যাবে, তার কিন্তু জীবন প্রথমে যে শুরু হবে এটা কিন্তু অনেক কষ্ট থেকে শুরু হবে। সে যখন জন্মেছিল তার বাবা, তার যে পরিবার ছিল, দেখবেন অনেক কষ্টের কাহিনী আছে। কিন্তু আদ্রা নক্ষত্রের একটা গুণ হচ্ছে আদ্রা নক্ষত্র যত বড় হবে, যত, হয়তো আদ্রা নক্ষত্রের কোনো মেয়ে জন্মেছে মনে করা যাক, সে কিন্তু অনেক মানে গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু যখনই ওর বিয়ে হয়ে গেছে তার স্বামী কিন্তু একটা ভালো পজিশনের মধ্যে একটা ছিল, মানে আলটিমেটলি আদ্রা নক্ষত্রে থাকলে পারে, জন্ম হলে পারে ডেভেলপ হয়ে যায়। পুনর্বসু নক্ষত্র এই মিথুন রাশির মধ্যে থাকার ফলে, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি একটি স্পিরিচুয়াল প্ল্যানেট, তাই এই মিথুন রাশির মধ্যেও কিন্তু বেশ কিছুটা আধ্যাত্মিক জ্ঞান থাকে। এরা কিন্তু বেশ অনেকটাই ভগবান প্রেমী বলা যেতে পারে, ধার্মিক প্রকৃতির হয় প্রচন্ড। এরা কিন্তু যখন একটু বয়স হয় তখন কিন্তু ধর্মকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। অবশ্যই এরা কিন্তু ধর্মের সঙ্গে যুক্ত হয়, পুজো পাঠ করে, যতটা পারে মানুষকে সহযোগিতা করে, কিন্তু যা কিছুই করুক না কেন বুধের গুণ কিন্তু একটু অন্য রকমের। ঠিক আছে, বুধের গুণের মধ্যে একটু কুটিলতা রয়েছে, অর্থাৎ যদি ধরুন বৃহস্পতির যদি আমি কথা বলি তাহলে পারে বৃহস্পতির গুণ হচ্ছে নিঃস্বার্থভাবে দান করা, কিন্তু বুধের গুণ হচ্ছে আমি দান করব কিন্তু কিছুটা আমি ফায়দা দেখে নেব। ভালো করে বোঝাতে পারছি যে অবশ্যই মিথুন রাশির লোকরা কিন্তু লোককে সাহায্য করে, লোককে হেল্প করে পাশে দাঁড়ায়, কিন্তু তার মধ্যেখান থেকেও নিজের একটুখানি ফায়দা কিন্তু
ও দেখবেই দেখবে, এটা মিথুন রাশির স্বভাব। এটা দেখে মনে করবেন যে লোকটাই খারাপ, না, এটা মিথুন রাশিটারই স্বভাব। দ্বিতীয় নম্বর কথা, এরা যদি কাউকে পরামর্শ দেয়, এরা যদি কাউকে অ্যাডভাইস দেয়, অবশ্যই মন থেকে চেষ্টা করে আমি আমার যে পরামর্শটা দিচ্ছি, আমি আমার উপদেশটা যেটা দিচ্ছি, সেইটা যেন এই সামনের লোকটার কাজে লেগে যায়। এরকমই মেন্টালিটি দিয়ে কিন্তু মিথুন রাশির মানুষরা অন্যকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করে। মিথুন রাশি যেহেতু একটি দৃঢ় স্বভাব প্রকৃতির রাশি, তাই যে কোনো কাজের মধ্যে এদের কনফিউশন কিন্তু যায় না। সেটা এরা ভালো করুক মন্দ করুক, খাক বা এরা খাবে কি খাবে না, যাবে কি যাবে না, কিনবে কি কিনবে না, গাড়িটা কিনলে ভালো হবে না না কিনলে ভালো হবে, এই যে কনফিউশনের মধ্যে একটা রহস্য দেখবেন। এই ধরুন একটা দুটো জিনিস, যে ধরুন একটা আমি গাড়ি কিনবো মনে করা যাক, তাহলে এরা ভাববে আমি গাড়িটা কিনবো না গাড়িটা কিনবো না, কিনবো না কিনবো না, কিনবো কিনবো না, এই দুটোর মধ্যে নিশ্চয়ই এতবার যখন ভাবছে মানুষ মনে করবে যে এরা সব থেকে বিচক্ষণ, যেহেতু সেহেতু মেন জিনিসটাকে এরা বেছে নেবে। এইবার লাস্টে এরা মনে করলো কিনেই নি তো, যা হবে হবে। লাস্টে এত এত ভেবে ভুলটাকে এরা কিন্তু বাজলো, এরা কিনেই নিল। কিনে নেওয়ার পর দুদিন গাড়ি চললো, 3 দিনেতে এরা মনে করলো যে ভালোই তো ছিলাম, আবার কোন ফ্যাকড়াকে নিয়ে এসে জীবনে আবার একটা ধার বাকির সঙ্গে জুড়ে গেলাম, আবার ইন্স্যুরেন্স দিতে হবে, ফাইন্যান্স দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বেকার কিনলাম, হ্যাঁ হয়তো ঠিক আছে, কিন্তু এই সময় মনে হয় কেনাটা উচিত ছিল না, এই সময় মনে হয় আমার এই কাজটাই করা উচিত ছিল। এই রকম কনফিউশন কিন্তু মিথুনের ঘরের মধ্যে চলে আসে। এরা খুব সুন্দর সাজতে গুজতে ভালোবাসে, এবং যেহেতু এটি বুধের রাশি, তাই জন্য এই রাশির মধ্যে একটু সাজগোজের গুণ রয়েছে। ঠিক আছে, বুধ গ্রহটি হচ্ছে, যে বুধ গ্রহটির সঙ্গে সম্পূর্ণ বাচ্চাকে মিলিয়ে দেবেন না, বুধ গ্রহটি কিন্তু একটু ফ্যান্সি প্রকৃতির রয়েছে, রাজকুমার বলা হয় বুধকে। রাজকুমারকে আপনি যদি দেখে থাকেন তাহলে পারে দেখবেন হয়তো রাজকুমার সবসময় সেজে গুজে থাকে। ঠিক আছে, তো এরাও কিন্তু তেমন একটু সাজগোজ করতে ভালোবাসে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, ডিওড্রেন্ট, সেন্ট, ভালো ভালো পারফিউম এগুলো ইউজ করে, প্রথম জীবনে তো অবশ্যই ইউজ করে। এবং এরকম করে কিন্তু এরা ঘুরে বেড়ায়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখবেন, এটা যতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুরে বেড়াক না কেন, কিন্তু তারপরেও এরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেও কনফিউশন ক্রিয়েট হয়। যেমন ধরুন এরা একটি ভালো জামা প্যান্ট পরে ফ্রেশ হয়ে ফিটফাট হয়ে রয়েছে, সত্যি দেখে ভাল লাগছে মনে করা যাক, কিছুক্ষণ পর জামাটা পরে ঘোরাঘুরি করলো, করার পর এরাই কনফিউজড হয়ে যাবে, এই জামাটা কি আজকে পরাটা ঠিক ছিল না ওই জামাটা পরলে ভালো হতো। এরকম প্রকৃতিরই হয় কিন্তু মিথুন রাশিটি। মিথুন রাশি যেহেতু এই রাশিটি একটি আমরা যেটাকে বললাম যে কাম ত্রিকোণের মধ্যে পড়ছে। কাম মানে হচ্ছে কি, আমরা ধর্ম অর্থ কাম, কাম ত্রিকোণ, তাহলে কাম ত্রিকোণের কাম মানে হচ্ছে কামনা, কাম মানে হচ্ছে সেক্স, দুটোই কিন্তু আমি কানেক্ট করতে পারি। তাহলে এই রাশির মানুষরাও বেশ কিছুটা সেক্সুয়াল মেন্টালিটির রাশি হয়, এবং এই রাশির মানুষদের মধ্যেও কিন্তু অনেক রকম কামনা বাসনা থাকে, এবং এই রাশির মানুষ কিন্তু নোংরা সেক্স এরকম কিন্তু আমি বলছি না, আমি কিন্তু বারবার বলছি যদি রাশির অধিপতি, যে কোনো রাশির যখন কথা বলবো, রাশির অধিপতি যদি খারাপ হয় জন্মছকের মধ্যে, তবেই রাশিটা পীড়িত হয়ে গেল। কিন্তু এদের মধ্যে সেক্সুয়াল পাওয়ারও দেখতে পাওয়া যায়, শৌখিনতাও দেখতে পাওয়া যায়, এবং জীবনে অনেক কিছু কামনা বাসনাও দেখতে পাওয়া যায়। ধরুন 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 একজন মানুষ, হয়তো মনে করা যাক যে 1 লাখ টাকা মাসে কামায়। এবার মিথুন রাশির একটি লোক হয়তো 30,000 টাকা মাসে কামায়, কিন্তু 30,000 টাকা কামিয়েও ওই 1 লাখ টাকা যে কামাচ্ছে তার থেকেও বেশি শৌখিন কিন্তু এই 30,000 টাকার মিথুন রাশি হয়ে যেতে পারে। মানে এতটাই এরা শৌখিনতা, অর্থাৎ শৌখিন, নিজের শখকে পূরণ করার জন্য এরা কিন্তু অনেক বড় বড় বাজি লাগিয়ে দেয়। এরকমই হয় মিথুন রাশি। এবার কিছুটা হয়তো মিলল, কিছুটা নাও মিলতে পারে, বলবেন তো আপনি, কারণ আপনি মিথুন রাশির মানুষ, আপনি দেখছেন, আপনি পুরোটা বলবেন। তবে আমি কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম, জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদেরকে কিছু পয়েন্ট এমন এমন বললাম তারা যেন লিখে রাখে। বাদবাকিটা আপনি বলবেন যে কতটা আমি ঠিক বললাম না ভুল বললাম, মিললো কি মিললো না, সবটাই আপনি বলবেন।
যদি মিলে, যদি আমার কথার সঙ্গে আপনার বক্তব্যটাও অনেকটা মিলে যাচ্ছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটি লাইক তো অবশ্যই দেবেন। আর হ্যাঁ, জ্যোতিষকে যদি আরো বেশি জানতে চান, একদম পিওর অ্যাস্ট্রোলজি, সঠিক জ্যোতিষকে যদি আপনি জানতে চান, এবং আপনি যদি জানতে চান যে জ্যোতিষ কত রকম ভাবে আমাদেরকে উপকার করতে পারে, তাহলে আপনি এক্ষুনি চলে যান লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনি অনেক বেকার বেকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু একটি কাজের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলটি আমার দৃঢ় বিশ্বাস আপনাকে সাহায্য করবেই করবে। এই চ্যানেল থেকে আপনি সাহায্য পাবেনই পাবেন। অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও ওপর থেকে বিভিন্ন পয়েন্ট যাচ্ছে দেখবেন লেখা, মানে কি করে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে আপনি খুঁজবেন। কিছু নয়, ইউটিউবে যাবেন, গিয়ে @ লিখবেন, লার্ন অ্যাস্ট্রোলজি লিখবেন, কোনো স্পেস দেবেন না, লার্ন অ্যাস্ট্রোলজি 1 লিখবেন, ব্যাস সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দিন, এবং আজকের অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। লিখে জানালে পারে একটুখানি খুশি হই, ভাল লাগে। তো আর কিছুই না, যাই হোক, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনার সাথে। ততক্ষণের জন্য নমস্কার।